মা, তুমি কিছুই খাচ্ছ না। তোমার শরীরটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আমি কি করব মা? আমার জন্য চিন্তা করিস না বাবা, আমার সময় হয়তো ফুরিয়ে এসেছে, কিন্তু তুই যাওয়ার আগে আমার একটা কথা রাখবি। বলো মা, তোমার সব কথা আমি রাখব। জীবনে যত বড় সংকটই আসুক, সততা আর দয়ার পথ কখনো ছাড়বি না। বিপদে পড়া প্রাণীকে সাহায্য করবি, ভলে সে যত ছোটই হোক। মনে রাখিস, অন্যের জন্য করা প্রার্থনাই নিজের জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসে। এটাই আমার শেষ ইচ্ছা। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ মোড়ল হন্তদন্ত হয়ে ছুটে এলেন। তার হাতে ছিল একটা বহু পুরনো পুঁথি। সাগর, একটা উপায় হয়তো আছে। এই পুঁথিতে লেখা আছে, 7 সমুদ্রের ওপারে মায়াবী সপ্তম সমুদ্রে এক 7 রঙা মাছ বাস করে। সেই মাছের শরীরের একটি আঁশ যদি অসুস্থ মানুষকে খাওয়ানো যায় তবে সব রোগ সেরে যায়। কিন্তু সেই পথ বড় ভয়ঙ্কর। আজ পর্যন্ত কেউ সেখানে পৌঁছতে পারেনি। আমি যাব। আমার মায়ের জন্য আমি 7 সমুদ্র কেন, 14 সমুদ্রও পাড়ি দিতে পারি। মায়ের দোয়া আর নিজের সাহসকে সঙ্গী করে সাগর চলল অজানার পথে। কিন্তু এই খবর পৌঁছে গেল কুখ্যাত জলদস্যু রঘুনাথের কানে। সে ভাবল, ওই মাছ পেলে সে অমর হয়ে যাবে আর পৃথিবীর সব ধন সম্পদ তার হবে। ওই ছোকরাকে অনুসরণ কর। 7 রঙা মাছ আমার চাই। যেভাবেই হোক ওই মাছ আমি ছিনিয়ে আনবই। শুরু হলো এক অসম প্রতিযোগিতা। একদিকে সাগরের সততার শক্তি, অন্যদিকে রঘুনাথের লোভ আর হিংস্রতা। মা বলেছিল বিপদে পড়া প্রাণীকে সাহায্য করতে। এই কচ্ছপটিকে না বাঁচালে আমি মায়ের কাছে দেওয়া কথা রাখতে পারবো না। সাগর নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার ছোট ছুরি দিয়ে জাল কেটে দিল। কচ্ছপটি মুক্ত হয়ে কৃতজ্ঞ চোখে সাগরের দিকে তাকালো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ যুবক। আমি কচ্ছপদের রাজা। প্রতিদানে আমি তোমাকে ঘূর্ণি সমুদ্র পার করে দেব, যেখান দিয়ে কোনো জাহাজ যেতে পারে না। আমার পিঠে চড়ে বসো। সাগর কচ্ছপরাজের পিঠে চড়ে বসল। ঠিক তখনই রঘুনাথের জাহাজ সেখানে পৌঁছালো, কিন্তু ঘূর্ণিস্রোতে পড়ে তার জাহাজের পাল ছিঁড়ে গেল। সে অনেক পিছিয়ে পড়ল। সাগর পৌঁছালো এক দ্বীপে, যেখানে হাজারো সুন্দর পাখি আছে, কিন্তু সবাই চুপ। তাদের মুখে কোনো সুর নেই। পাখিদের রানী উড়ে এসে সাগরের কাঁধে বসল। এক দুষ্ট জাদুকর আমাদের দ্বীপের সুর পাথর চুরি করে পাহাড়ের চূড়ায় রেখে দিয়েছে, তাই আমরা গান গাইতে ভুলে গেছি। চিন্তা করবেন না, আমি আপনাদের পাথর ফিরিয়ে আনব। মায়ের কথা মনে রেখে সাগর সেই দুর্গম পাহাড়ের চূড়ায় উঠল এবং অনেক কষ্টে সেই সুর পাথর উদ্ধার করে আনল। পাথর ফিরে পেতেই সব পাখিরা খুশিতে গান গেয়ে উঠল। পুরো দ্বীপ সঙ্গীতে ভরে গেল। হে সাহসী যুবক, তুমি আমাদের গান ফিরিয়ে দিয়েছ। এই নাও আমার একটি পালক। যখন পঞ্চম সমুদ্রের চিরস্থায়ী ঝড় তোমার পথ আটকাবে, তখন এই পালকটি সমুদ্রে ফেলবে। ঝড় থেমে যাবে। কচ্ছপরাজ ও পাখিদের রানীর সাহায্যে সাগর অবশেষে সপ্তম সমুদ্রের দরজায় পৌঁছালো। সেখানে আবির্ভূত হলেন এক মায়াবী সত্তা, সপ্ত সমুদ্রের রক্ষক। হে মানব, তুমি এই মায়াবী সমুদ্রে কেন এসেছো? কি চাও তুমি? হে রক্ষক, আমি 7 রঙা মাছের একটি আঁশ চাইতে এসেছি। আমার মা মৃত্যুশয্যায়, তাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। আমি ধন সম্পদ বা অমরত্ব চাই না, শুধু আমার মায়ের জীবন চাই। ওই মাছ আমার, আমি এটা দিয়ে অমর হব। পথ ছাড়ো। তোমার মন লোভে পূর্ণ, তোমার অন্তর কলুষিত। এই পবিত্র সমুদ্রে তোমার কোনো স্থান নেই। রক্ষকের ইশারায় জলের জল ফুঁসে উঠল এবং এক বিশাল ঢেউ এসে রঘুনাথের জাহাজটিকে অতল গভীরে তলিয়ে নিয়ে গেল। তোমার মন পবিত্র,
তোমার উদ্দেশ্য মহৎ। তুমি তোমার মায়ের কথা রেখেছ, তুমি এই মাছের যোগ্য। রক্ষকের কথা শেষ হতেই জলের ভেতর থেকে বেরিয়ে এলো সেই 7 রঙা মাছ। তার শরীর থেকে ঠিকরে পড়ছে হাজারো রঙের আলো। মাছটি সাঁতরে এসে সাগরের হাতের কাছে থামল। হে নিঃস্বার্থ যুবক, তোমাকে আমার প্রাণ দিতে হবে না। আমার একটি আঁশই তোমার মায়ের জন্য যথেষ্ট। মাছটি নিজে থেকেই তার শরীর থেকে একটি উজ্জ্বল সোনালী আঁশ খসিয়ে সাগরের হাতে দিল। সাগর কৃতজ্ঞতায় মাথা নত করল। কচ্ছপরাজ এবং পাখিদের রানী তাকে দ্রুত বাড়ি ফিরতে সাহায্য করল। সাগর বাড়ি ফিরে সেই আঁশটি জলে গুলে তার মাকে খাওয়ালো। আর কি আশ্চর্য, ধীরে ধীরে শান্তার শরীর থেকে সব রোগ দূর হয়ে গেল। তিনি সুস্থ হয়ে বিছানা ছেড়ে উঠে বসলেন। আমি জানতাম বাবা তুই পারবি। আমার দেওয়া শিক্ষাই তোর যাত্রাকে সফল করেছে। না মা, তোমার কথাই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। সাগর কোনো রাজত্ব পায়নি কোনো ধনরত্ন। সে যা চেয়েছিল তাই পেয়েছে, তার মাকে। আর সে বুঝতে পেরেছিল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো মায়ের ভালোবাসা আর তার দেওয়া শিক্ষা, যা 7 সমুদ্রের সমস্ত ঐশ্বর্যের চেয়েও অনেক বেশি মূল্যবান।